যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরো বৃদ্ধি পাচ্ছে। আসলে নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই। দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। বিশেষ করে নির্বাচন বিষয়ে যে গুরুত্বপূর্ণ ছিল যে এই বছরের শেষের দিকে অথবা আপনার পরবর্তী বছর অর্থাৎ 26-এর মাঝামাঝি সময় এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অনেক দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমরা মনে করি যে এত বিলম্বিত করার কোনো কারণ নেই। আমরা মনে করি যে যেহেতু আপনার নির্বাচন কমিশন গঠন হয়ে গেল এবং আপনার মোটামুটি একটা স্টেবিলিটি এসছে আপনার গভর্নেন্সের মধ্যে, সেই ক্ষেত্রে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমার মনে হয় যে আপনার বোধহয় এই মাসের বোধহয় আপনার নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি সেটা বোধহয় রিপোর্ট এসে যাবে কালকে। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরো বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরো বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা বারবার করে বলছি যে আসলে নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই। এটা গণতন্ত্রের এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব। আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। এরপরে আপনার আমাদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে, সেটি হচ্ছে যে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি। এই ঊর্ধ্বগতিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে সম্ভাবনা করে। এ বিষয়ে একটা বিস্তারিত তথ্য সম্বলিত সংবাদ সম্মেলন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আইনবিদ প্রশ্রী মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে আপনার আমাদের চেয়ারপারসন উপদেষ্টা জাবিরুল্লাহকে নিয়ে একটি কমিটি হয়েছে। এনারা অবিলম্বে অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যেই তারা এ বিষয়ে একটা প্রতিবেদন দেবেন, যেটা নিয়ে আমরা আবার আমাদের সামনে আসবো। এখানে আমরা মনে করি যে শুধু সমালোচনা করলেই তো হবে না, আমরা এটা সম্পর্কে আমাদের ভাবনাটা কি, আমরা কিভাবে আপনার এই মূল্য বৃদ্ধিটাকে দেখছি বা আপনার কর বৃদ্ধিটাকে দেখছি, সেটা আপনার ইতিবাচক দিকটা কি হতে পারে, আমাদের প্রস্তাব কি থাকতে পারে।